যারা আমার নবীকে এক বিন্দু না দেখলে থাকতে পারতেন না, 3 দিন তারা আমার নবীর চাঁদ মুখখানা দেখতে পায় না। কোথায় নবী, নবী কোথায় গেল খুঁজে খুঁজে পায় না। সাহাবীদের ভিতরে মদিনার মসজিদে নববী শরীফে যেন কিয়ামত শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুজনা মদিনার মসজিদে নববী শরীফে ঢুকলেন। ঢুকে কি যেন দুজনা বলা বলি করলেন। মসজিদে নববী শরীফ থেকে বাইরে বার হয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে গেল। নাঙ্গা তলোয়ারটা খাফের ভিতর থেকে বার করল। মদিনাবাসীদের লক্ষ্য করে আওয়াজ দিল, এ মদিনার মুনাফিকের দলেরা, ওরে মদিনার নবীর দুশমনেরা, শুনে রেখে দে, আমি খাত্তাবের বেটা ওমর বলছি। 3 দিন আমার নবীকে খুঁজে খুঁজে পাচ্ছি না, চলে যাচ্ছি আমার নবীর সন্ধানে। আমার নবীকে যদি খুঁজে পেয়ে যায় তো ভালো, আর আমার নবীকে যদি খুঁজে না পাই, আমার নবীর যদি 1 যাররা পরিমাণ কোনো ক্ষতি হয়ে যায়, আমি ওমর তোদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে একটা একটা করে ধর আর গর্দান আলাদা করে দেব। ওমর হুমকি দিয়েছে, ওমর যে রাস্তায় ওমর যেত সে রাস্তায় শয়তান যেত না। মদিনার খলিফা ওমর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে বেরিয়ে পড়লেন। মরুভূমি ময়দান হাঁটতে লাগলেন। বেশ কিছুটা দূরে চলে গেলেন। সামনে একটা পাহাড় পড়ে গেল। দূর থেকে দেখতে পেলেন পাহাড়ের পাদদেশে কে যেন একজন ব্যক্তি বসে আছে। আল্লাহ নবীর 2জন সাহাবা টুকটুক করে আগিয়ে গেলেন। যে দেখেন পাহাড়ের পাদদেশে বসে থাকা ওই ব্যক্তিটা অন্য কেউ নন, উনি হলেন মদিনার একজন রাখাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? আমাদের নবীর সংবাদটা কি বলতে পারবে? মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? আমাদের নবীর সংবাদটা কি বলতে পারবে? মদিনার রাখাল বলল, কে আপনাদের নবী? চিনি না, জানি না। আপনাদের নবীর সংবাদ বলতে পারবো না। কে আপনাদের নবী? বলতে পারবো না তো নবীকে দেখিনি তো। ও বাবা মুরব্বিরা, মদিনা রাখাল বলল, নবীর সংবাদ বলতে পারবো না, তবে আপনাদেরকে একটা সংবাদ দিতে পারি। চলে যান, পাহাড়ের উল্টো দিকে একটা খেজুর বাগান আছে। যদি পারেন ওই খেজুর বাগানে চলে যান। গাছগুলো বড় ঘন ঘন, বাগানে ঢোকাটাও বড় কষ্টকর। যদি পারেন
ওই খেজুর বাগানের ভিতরে চলে যান। যে দেখুন খেজুর বাগানের ভিতরে সিজদায় পড়ে যে একজনা ব্যক্তি রোনাজারি করছেন, কান্নাকাটি করছেন, কি যেন তার জবান দিয়ে বলছেন, যদি উনি আপনাদের নবী হন ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পানের ভিতরে যত মেষ, দুম্বা, ছাগল, ভেড়া ছিল কেউ তার খাবারে মুখ দেয় না, চলে যান। উনি যদি আপনাদের নবী হন ওনাকে নিয়ে বাড়ি চলে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুড়ি মেরে মদিনার ওই খেজুর বাগানে প্রবেশ করলেন। খেজুর বাগানে ঢুকে দেখেন একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে অঝর নয়নে কাঁদতেছেন অন্য কেউ নন, উনি হলেন আমাদের নবী, দয়ার নবী। সিজদায় পড়ে যে কাঁদতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। শুনতে পান দয়ার নবী আমার সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করছেন, আল্লাহ পাক আমার উম্মতেরা বড় কমজোরি হবে, আল্লাহ পাক আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মত বড় যঈফ হবে, জাহান্নামের আগুন আমার উম্মতি সহ্য করতে পারবে না। আল্লাহ পাক আমার উম্মতিকে জাহান্নামে দেবেন না। আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন আল্লাহ। আমার উম্মতির জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন। অঝর নয়নে কাঁদতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি করে আওয়াজ দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কান্না সহ্য করতে পারি না, আপনার চোখের পানি সহ্য করতে পারি না নবী গো। আমি আবু বকর আমার জীবনের তামাম নেকিগুলো উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না। আবু বকরের এক রাতের নেকি আর গোটা বিশ্বের মুসলমানদের সারা জীবনের নেকি, আবু বকরের নেকিটা বেশি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর বলছে, হুজুর জীবনের সব নেকি দিয়ে দেবো, উম্মতের জন্য আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। তোলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, আমি ওমর আপনার কান্না সহ্য করতে পারি না নবী গো। আমি ওমর আমার জীবনের তামাম নেকিগুলো উম্মতের নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। হুজুর সিজদা থেকে মাথা তুলুন, আর কাঁদবেন না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, আপনি
আপনি আমার নবীর পাশে একটু দাঁড়ান, আপনি আমার নবীর পাশে একটু অপেক্ষা করুন, দেখি কাকে নিয়ে আসলে। আল্লাহ নবী সিজদায় আর মাথা রাখবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান থেকে বার হলে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। ও নবী পাকের জামাতা আলী, ও আল্লাহ নবীর জামাতা আলী, আমার নবীর সন্ধান পেয়ে গিয়েছি, আমার নবীকে খুঁজে পেয়েছি। তবে নবী মদিনার খেজুর বাগানের ভিতরে সিজদায় পড়ে যে উম্মতের জন্য কাঁদছেন, সিজদা থেকে মাথা তোলেন না। আমি গিয়েছিলাম, আবু বকর সিদ্দিক গিয়েছিল, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেননি। মনে হয় আপনি নবীর জামাতা, আপনি গেলে আল্লাহ নবী আর সিজদায় পড়ে থাকবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী পাকের সাহাবা ওমর, আপনি গিয়েছিলেন, সিদ্দিকে আকবর গিয়েছিলেন, আল্লাহ নবী যখন মাথা তোলেননি, আমি আলী গেলে আল্লাহ নবী মাথা তুলবেন না। চলে যান, আমি এমন দুজনের নাম করে দিচ্ছি, ওদের দুজনকে নিয়ে যান যাদের দাবি আল্লাহ নবী জীবনেও কোনোদিন ঠেলে দেননি, যাদের দাবি আল্লাহ নবী জীবনেও কোনোদিন প্রত্যাখ্যান করেননি। চলে যান, ওদের দুজনকে নিয়ে চলে যান। আল্লাহ নবী আর সিজদায় পড়ে থাকবেন না। ওরা দুজন অন্য কেউ নন, আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যখন যে দাবি আমার নবীর কাছে করেছে, আমার নবী কখনোই ওদের দাবি ঠেলে দেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সঙ্গে নিয়ে মদিনার খেজুর বাগানের দিকে দৌড়াতে লাগলেন। দৌড়ে দৌড়ে খেজুর বাগানে পৌঁছে যে বাগানের ভিতরে ঢুকে পড়লেন, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আমার নবী দুই পাশে দাঁড়িয়ে গেল। ও আমাদের নানা ভাই, নানা ভাই, আপনি তো আপনার নূরের জবানে জানিয়ে দিয়েছেন ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ও নানা ভাই, জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমা দুই লাল, ফাতেমা দুই বেটা আপনার পাশে দাঁড়িয়ে। নানা ভাই কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন, আপনার গুনাহগার উম্মত উম্মতি আল্লাহ পাকের আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। জোরে বলতে পারলেন না সুবহান? জোরে বলেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ রাসূল আর সিজদায় থাকলেন না, সিজদা থেকে মাথাটা তুললেন, দুই ভাইকে সঙ্গে নিয়ে মসজিদে নববীতে চলে আসলেন। আমি মূল ওয়াজ শুরু করিনি, যে নবী দিবসের মাহফিল দিয়েছে, কেমন নেতা, কার স্মরণের মাহফিল, যিনি ঘর বাড়ি বিবি বাচ্চা সবকিছু ত্যাগ করে ওই খেজুর বাগানের ভিতরে সিজদায় পড়ে যে কাঁদছেন, কাদের জন্য? জোরে বলেন। আমাদের জন্য। আজকে সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই।
আমি ওই হাদিসটাকে বাস্তবে প্রমাণ করিয়ে দিচ্ছি। নবী বলেছেন, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও কল্যাণকর। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিতে ঘর থেকে বার হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বেরিয়ে যেতেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সংসারের কাজকর্ম গুছিয়ে নিয়ে আমার নবীর জন্য ইন্তজার করতেন, নবীর জন্য অপেক্ষায় থাকতেন। একটু জোরে বলুন। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারে বারে বলছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মা জান, ও আমার আম্মা জান, এতটা বেলা হয়ে গেল, এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বা জান বাড়িতে আসলো না। আম্মা জান, আমার আব্বা জান কেন এখনো বাড়িতে ফিরলো না? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দরজার পাশে যান, দরজার পাশ থেকে উকি মারেন, বাইরের দিকে চেয়ে চেয়ে দেখেন, আর এসে বলেন, আম্মা জান, ও আমার আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল, আমার আব্বা এখনো কেন বাড়িতে ফিরল না? আমার আব্বা জান আজকে দিনে কেন এত দেরি করছে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বেটি ফাতেমা, আমিও তো সেই চিন্তা করছি, আমিও তো তোমার আব্বার জন্য ইন্তজার করছি। মেয়ে একটু বাপের চিন্তা বেশি করে, আপনারা কি বলেন? সবার মত নেই কথায়। মেয়ে একটু বাপের ভাবনাটা বেশি ভাবে, বাপকে বেশি ভালোবাসে মেয়ে। দেখবেন ছেলে আপনি অসুস্থ, সারাদিন একবারও আসিনি, জিজ্ঞাসা করিনি আব্বা কেমন আছো, কিন্তু মেয়ে 100 কিলোমিটার দূরে বিয়ে দিয়েছেন, আব্বা অসুস্থ, সারাদিনে 5 বার ফোন করেছে, আব্বা ঠিক মতো খাওয়া দাওয়া করো, রৌদ্রে বার হয়েও না। শরীরের খোঁজ খবরটা মেয়ে সকাল থেকে অনেকবার নিয়েছে। ওর সংসার জীবন যদি না থাকতো, বাপের সেবা করলেই যেন শান্তি পেত। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এ সমাজে কিছু বাপ আছে, তারা গাদ্দার। এখানে আছে কি জানি না, তারা সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোরে ফাঁকি দিয়েছে। মানে সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। ওর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে মরার পরে। 70 বার হজ করলে ওর কবরে আগুন জ্বলা বন্ধ হবে না। কারণ এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। কোথায় যাচ্ছ তুমি? নবীর মাজার জিয়ারত করেও নবীর কাছ থেকে সালামের জবাব পাবে না। কারণ আমার নবী মেয়েকে কাঁদিয়ে কবরে যায়নি, মেয়েকে হাসিয়ে গিয়েছে। ও আমার মুরব্বিরা, আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বেশ কিছুক্ষণ পরে দরজার পাশে চলে গেলেন। দরজার পাশ থেকে বাইরের দিকে উকি মারলেন। উকি মেরে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, ওই দেখুন না, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে একজন ব্যক্তি হেঁটে হেঁটে আগিয়ে আসছে। আম্মা জান, আমি ফাতেমা, আমার জীবনেও কোনোদিন এমন মানুষ চোখে দেখিনি। ও আমার আম্মা জান, আমি ফাতেমা, জীবনেও কোনোদিন
এমন মানুষ আমার চোখে ধরা পড়েনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ও বেটি ফাতেমা, কেমন মানুষ আমাদের বাড়ির দিকে হেঁটে হেঁটে আগিয়ে আসছে, যে মানুষকে তুমি জীবনেও কোনোদিন চোখে দেখোনি? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি হেঁটে হেঁটে আগিয়ে আসছে, ওই মানুষটা তামাম শরীরটা লাল। আম্মা জান, মানুষ কি এমন লাল রঙের হয়? লাল রঙের মানুষ আমি ফাতেমা কোনদিন চোখে দেখিনি। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি উঠে বললেন, দরজার পাশে যে উকি মারলেন, দরজার কাছে উকি মেরে আমাদের আম্মা জান হাও হাও করে কেঁদে ফেললেন। বেটি ফাতেমা, চিনতে পারলে না মা? চিনতে পারলে না মা? লাল রঙের মানুষটাকে চিনতে পারলে না মা? না আম্মা, চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি হলেন তোমার আব্বা জান বিশ্ব নবী। ও আমার আম্মা জান, আমার আব্বার চেহারার দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও হার মেনে যায়। আমার আব্বার চেহারার দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও হার মেনে যায়। আজকে আমার আব্বা জানের গোটা শরীরটা কেন এমন লাল রঙের হয়ে আছে? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আমার ওস্তাদ বোয়ালঘাটা দারুস শরিয়া মাদ্রাসার সুযোগ্য মুহতামিম মুহাদ্দিস সাহেব হুজুর কিবলা আমাদের মাঝে এসে গেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। যথাসময়ে হুজুর কিবলা আসবেন। জি আসুন, আমি যে কথা বলছিলাম একটু মহব্বতের সঙ্গে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার? কবরে হাসরে কি হবে আমার? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা,
তোমারি সুপারিশ বিনা কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগিয়ে গেলেন, দরজাটা খুলে ধরাধরি করে আল্লাহ নবীকে ঘরে নিয়ে আসলেন। আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবীর গায়ের খুন মোবারক গুলো মুছে 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 দিচ্ছে। বেটি ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদতেছেন, আল্লাহ আমার আব্বাকে জীবনেও কোনোদিন কারো গালে অন্যায়ভাবে চড় মারতে দেখিনি। আমার আব্বা কোনোদিন কারো উপরে জুলুম করিনি। আমার আব্বা জান কোনোদিন কাউকে ছোট মোটা কথা বলিনি। আজকে আমার আব্বা জানের নূরের বদলটা দেখে চিনতে পারি না। দয়ার নবী আমার ফাতেমার হাতটাকে নামিয়ে দিলেন। বেটি ও বেটি ফাতেমা, বদদুয়া করো না মা, কেঁদো না মা, বদদুয়া করো না। কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার শরীরের ক্ষত চিহ্নগুলো আল্লাহ পাককে দেখিয়ে এক একটা চিহ্নের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতি দিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মার খেয়েছে, মারের আঘাতের চিহ্নগুলো রাসূল উম্মতের নাজাতের জন্য ব্যবহার করবেন। নবী আমাদের ভালোবাসে না বাসে না? আমি বলেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর, ও মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালের পরের জীবনটাও কল্যাণকর। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের পরের জীবন কল্যাণকর বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার আবদারে আমার দাবিতে, আমি আল্লাহ নবী আমার আবদারে আমার দাবিতে আল্লাহ পাক প্রতি সোমবার এবং শুক্রবার, প্রতি শুক্রবার এবং সোমবার আমার উম্মতের আমল নামাটা আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আমি যদি দেখতে পাই আমার কোন উম্মতের গুনার দিকটা ভারী হয়ে গিয়েছে, নেকির দিকটা কম হয়ে গিয়েছে, আমার উম্মতের আমলনামায় গুনাহ বেশি হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ আমার হৃদয় আদাকারে মাজার মুকাদ্দাস থেকে আমি আমার উম্মতের গুনাহ মাফের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করতে থাকবো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিবারে বলেছি? সোমবার আর শুক্রবার। আমরা শুক্রবারটা যাই, কি বলে, কিছু মুসল্লি আছে শুক্রবারে মসজিদে ভিড় করে, তবে এরা খুব ব্যস্ততার সঙ্গেই যায়, 2 রাকাত পড়েই পালায়। কি বলেন? এত ব্যস্ত
মসজিদে গেছে 2 রাকাত পড়ি হাওয়া ছেঁড়া দুটো নিয়ে গেছিল, নতুন দুটো নিয়ে বেরিয়ে পড়েছে, পাল্টে গেছে যুদ্ধ। খুব ব্যস্ত, মসজিদে এদের সময় দেওয়ার মতো সময় নেই। কে গো, কবে আর সময় দেবে? দেখতে পাচ্ছ আজকে ফিলিস্তিনের দিকে তাকাও, ফিলিস্তিনেরা এই ইসরায়েল যারা আমেরিকার অবৈধ সন্তান, আমেরিকার জারজ সন্তান, এদের যখন দাঁড়ানোর জায়গা ছিল না, বসবাস করার জায়গা ছিল না, ফিলিস্তিনের আমার মুসলমান ভাইয়েরা দয়া করে এদেরকে একটু জায়গা দিয়েছিল বসবাস করার জন্য। আজকে বসতে জায়গা দিয়েছে, তারা শোয়ার জায়গা করে নিয়েছে। কথা বুঝতে পারেননি? তারা আজ ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপরে বম্বিং করছে। অসহায় ছোট ছোট মাসুম বাচ্চারা, ফুটন্ত গোলাপের মতো বাচ্চা, তাদের দিকে তাকালে কলিজাটা ফেটে যায়। আজকে তাদের জন্য আল্লাহর নিয়ামত, পানি বন্ধ করে দিয়েছে তারা, নিয়ামতের পানি। জানেন, হসপিটালে ওষুধ বন্ধ, ইলেকট্রিক বন্ধ। এই নির্মম অত্যাচার তারা চালিয়ে যাচ্ছে। গোটা বিশ্বের মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদেরকে স্বাধীনভাবে বাইতুল মুকাদ্দাসে যেতে দেওয়া হচ্ছে না। আর আজকে বেশিরভাগ মুসলিম দেশগুলো সব ফুটো জগন্নাথ হয়ে বসে আছে, খালি বলছে হচ্ছে, হবে, দেখছি, দেখে নেব, ময়দানে আসে না। সবচাইতে বড় লজ্জার কথা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, লা তাত্তাখিযু, খবরদার তোমরা গ্রহণ করো না, ইহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আউলিয়া, তোমাদের বন্ধু রূপে। ইহুদি আর খ্রিস্টানরা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না। এরা ইসলামের দুশমন, এরা কোরআনের দুশমন, এরা নবীর দুশমন। এদের সঙ্গে বন্ধুত্ব করো না। আজকে লজ্জার সঙ্গে বলতে হয়, আমাদের ঘরে জন্ম নেওয়া মুসলমান ঘরের ছেলেরা, তারা সেই ইহুদি খ্রিস্টানদের চরিত্রকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তাদের কালচারকে নিজের জীবনে বাস্তবায়ন করে তারা এগিয়ে চলেছে। কথা ঠিক কিনা বলুন? এদের ভিতরে নবীর আদর্শ নেই, ইহুদি খ্রিস্টানদের চরিত্র অবলম্বন করেছে। প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব রয়েছে এই আমেরিকার জারজ সন্তান ইসরায়েলের সমস্ত পণ্যগুলো বয়কট করা, একটাও কিনবেন না। আমার জওয়ান যুবক ভাইদেরকে বলবো,